আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই জুম্মা মুবারক এবং জুম্মার সবার জন্য অনেক দোয়া ভালোবাসা, সবার পরিবারের জন্য, বাচ্চাদের জন্য। সবাই যেন শীতে সুরক্ষা থাকেন এবং খুবই মানে শীতে বাচ্চাদেরকে বিশেষ করে মানে নাক কান গলা এগুলো একটু ঢেকে ঢেকে রাখতে হবে, আবার যাতে শ্বাস প্রশ্বাস ছাড়তে পারে সেটাও খেয়াল রাখতে হবে। তবে কানে বেশি দেখা যায় কি কানে ঠান্ডা লাগে বা গলায় ঠান্ডা লাগে, বাচ্চাদের কান্নাকাটি করে বলতে পারে না। আবার দেখা যায় অনেক সময় পেট ব্যথা করে, এটা আসলে বাচ্চাদের হয়, ওরা তো বলতে পারে না যারা, তাদের জন্য বেশি অসুবিধা আর কি। সবাই শীতে আমরা খুব ভালো থাকি এবং হেফাজতে থাকি। এই যে রান্না করছি শীতের সবজি, মানে ওই যে পেঁয়াজ পাতা যেটা আছে সেটা দিয়ে আর কি মাছ রান্না করব। এই তো ফ্রিজে মাছ থাকলে মাছ এমনিতেই ঠান্ডা, মাছ বরফে আরও মানে ছুটে ছুটে যায় মাছের শরীর থেকে, মানে মাছের অংশ মানে হয়ে যায়, আলগা হয়ে যায়। তো টাটকা জিনিসটা খাওয়া যে কত ভালো এটা আসলে বলে বোঝানো যাবে না। একটু আলু দিয়েও দিয়েছি আমি, আলু আর হচ্ছে পেঁয়াজ পাতা এগুলো দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি আগে। ভেজে একবারে আমি তো বিভিন্নভাবে রান্না করি, বেশিরভাগ দেখা যায় একবারে সবগুলো দিয়ে দিয়েছি এরকম হয়। আর বাসা চেঞ্জ করবো আমি খুব মানে সমস্যায়, বাসা চেঞ্জ করলে না এমনি আল্লাহ রহমতে আল্লাহ রহম করেছে, 3টা বাসা দেখেছি, একটা সিলেক্ট করতে হবে বা দেখা যাক। তো আজকেও দেখেছি, দেখা যাক। এই মানিকগঞ্জে এই টাউনের মানে আমাদের মানিকগঞ্জ শহরের এই আমি যে বাসায় থাকি এই বাসাটা একটু লিফট আছে, কিন্তু লিফটের আলাদা একটু ব্যয় হয় বেশি। এজন্য আমি মানে আর চারদিকে একটু আলো বাতাস পাই না, তো অন্ধকার মানে জেলখানার মতো। ভিতরে থাকলে সারাদিনই লাইট জ্বালায় রাখতে হয়, মানে দিন রাত সমান। এই জন্য একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো আমার এমনি বেশ উপকার হয়েছে, যখন আমি ছিলাম বাসাটায় তখন আমাকে এই বাসার মালিক যে মামি, উনি আমাকে মানে একটা খালি ছিল, তো সচরাচর নাকি সবাই বলে এই রুমে কেউ এখানে ভাড়া তেমন একটা থাকতে চায় না, মাসও থাকে না, এরকম আর কি, ওই যে অন্ধকার যে। আর দেখা যাক, তো এতদিন ছিলাম যেহেতু একটা মায়া তো সাধারণ হয়ে আছে এখানে 2 বছর এই বাসাটায়। পেছনে ছিলাম বিল্ডিংয়ে, আবার এখানে সামনে 10তলা। তো এখন আমি চাচ্ছি যে মানে আসলে উপরে থেকে থেকে অভ্যাস হয়ে গেলে কিন্তু নিচতলা ভালো লাগে না। নিচতলায় দেখা যায় বেশিরভাগ চুরি টুরি হয়, তবে এইসব এরিয়াতে চুরি দেখা যায় না আর কি। চুরি মানে দেখা যায় কি মানে চুরিও কম, ওরকম না। এখন যে বাসায় মানে যারা মেয়েডরা আছে তা ওরা হয়তো বাই করে, কিন্তু তাছাড়া একটু ভালোই লাগে, অনেক সুন্দর মানে পরিবেশ আছে দিক দিয়ে। তো আমি এখন চাচ্ছি, এজন্য আর কি বলেছি যে আমি ও বাসা দেখছি, ওরাও মানে অন্য কেউ আর কি ফ্ল্যাটে উঠবে। তো এখন হচ্ছে আমি যাব, আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। বাসা ভাড়া চেঞ্জ করা কিন্তু অনেক ঝামেলা, জিনিসপত্র নেওয়া। সবাই দোয়া করবেন যেন মনের মতো বাসায় উঠতে পারি আর কি। আর কিছুটা টাকাও কিন্তু সাশ্রয় হয়, কারণ লিফটের একটা খরচ আছে বেশ ভালো। আর লিফটে সবসময় চলাফেরা করাটাও কিন্তু শরীরের জন্য ভালো না, কিন্তু অনেক উপরে উঠতে গেলে লিফট ছাড়া ওঠা একদমই অসম্ভব, এটাও খুব কষ্টদায়ক। হ্যাঁ, তো কী করবো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সবাই বাচ্চাদের নিয়ে ঠিকঠাক থাকবেন। এই যে আমি এখানে গরম গরম তরকারি আর কি, গরম খেতে ভালো লাগে, তো গরম গরম ধোয়া ওঠার সময় না মানে দেখা যায় কি প্লেটে নিতে নিতেই মানে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর চা তো আছেই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কেন যেন বুঝি না। তো আমার একদিক দিয়ে আবার ভালো লাগছে খুব যে বাসাটা চেঞ্জ করবো, আলো বাতাস পাবো। আমার যা মানে ইনশাল্লাহ 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 আমি একদম দেখতে যাইনি, কালকে দেখতে যাব ইনশাল্লাহ। একটা দেখেছি, 2-3টা বাকি আছে দেখার। কথা বলতে বলতে গল্প করতে করতে এই তো হয়ে গেল আমার মাছ রান্না। সবাই ভালো থাকুন।